নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জমিনের ভিতরে একবার থুতু ফেলাইতো, নবীজির থুতু নিয়ে সাহাবীরা কারাকারি লাগায় দিত, তারা গড়াগড়ি খাইতো, থুতু নিয়ে শরীরের ভিতরে লাগাতো। নবীজি যখন ওযু করত, ওযুর পানি জমিনের ভিতরে যখন গড়িয়ে পড়তো, সাহাবায়ে কেরাম ওই পানির সঙ্গে গড়াগড়ি খেত। সাহাবায়ে কেরাম জানে নবীজির ওযুর পানি এইটা যদি আমাদের শরীরে লাগে, নবীজির ওযু করা পানি যখন কোন মানুষের শরীরে লাগবে, ওই শরীরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেত নবীজির জন্য। নবীজি যখন চুল কাটতো, সাহাবায়ে কেরাম নিচে হাত লাগায় রাখতো, একটা চুল জমিনের ভিতরে পড়তে দিত না। সমস্ত চুলগুলো সাহাবায়ে কেরাম সংরক্ষণ করত, জীবন দিয়ে ভালোবাসতো নবীজিকে। নবীজির জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসায় উম্মে আইমান যখন প্রস্তাব পান করে নিল, নবীজি বললেন তোমাকে 2টা পুরস্কার দান করা হবে। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। নবীজি বললেন উম্মে আইমান তোমার জন্য 2টা পুরস্কার। কি পুরস্কার তুমি জানো নি? উম্মে আইমান বলে তুমি আমার প্রস্তাব পান করে নিয়েছিলে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, উম্মে আইমান তুমি ভুল করে প্রস্তাব পান করেছো, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তোমার কোনোদিন ক্ষুধা অনুভব হবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যতদিন পৃথিবীতে বাঁচবা, যতদিন পৃথিবীতে থাকবা, তোমার কখনো ক্ষুধা অনুভব হবে না, ক্ষুধা দ্বারা তোমার কখনো কষ্ট লাগবে না। উম্মে আইমান বলে আমি পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলাম ক্ষুধা লেগে আমার কখনো কষ্ট লাগতো না, ক্ষুধার কষ্ট আমি অনুভব করতাম না। এবার 2 নম্বরের পুরস্কার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মে আইমান তুমি যে ভুলে আমার প্রস্তাব পান করেছিলে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার সঙ্গে জান্নাতে বসবাস করার সৌভাগ্য দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে নবীজির এত শান, যে নবীজির এত মান, আজকে কিছু লোক আছে এই নবীজির শানে বেয়াদবি করে। এরকম আছে না নাই? এর কথা বলেন আছে না নাই? আজকে কিছু মানুষ আছে রাসূলের মিলাদ আলোচনা করাকে বিদআত বলে, রাসূলের মিলাদ আলোচনা নিয়ে কুচ্ছা রটনা করার চেষ্টা করে। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে সর্বপ্রথম আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে রাসূলের মিলাদে আমরা কেন খুশি হব না বলেন? রাসূলুল্লাহর আগমনে আমরা কেন খুশি নই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভের ভিতরে ছিলেন, মা আমিনার পেটের ভিতরে নবীজি, মা আমিনা বলতেন আমি রাস্তা দিয়ে হাঁটতাম, আমার শরীরের ভিতর থেকে একটা সুগন্ধি বের হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে মা তোমার শরীরের ভিতরে তুমি কি সুগন্ধি ব্যবহার করো? তুমি তো একজন বিধবা মহিলা, তুমি কেন এত দামি সুগন্ধি তোমার শরীরের ভিতরে ব্যবহার করো? এবার মা আমিনা ডাক দিয়ে বলে আব্বা আমার শরীরের ভিতরে কোনো আমি সুগন্ধি লাগাই না, কোনো সুগন্ধি আমি ব্যবহার করি না। যেদিন থেকে আপনার ছেলের সন্তান আমার পেটে এসেছে, যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছি, যেদিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে, সেদিন থেকে অটোমেটিক আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা বলতেন আমি যদি থুতু ফেলাইতাম আমার থুতুর সঙ্গে জান্নাতি সুগন্ধি বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলতেন আমি যখন কূপের কাছে যেতাম, আমি একটু পানি তুলবো, কলসি নিয়ে গেছি, কূপের কাছে গেছি, দেখে আমি পানি তুলবো, বালতি দিয়ে দড়ি টেনে টেনে পানি তুলবো, কিন্তু আমি যখন গর্ভবতী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার পেটে, আমি কূপের কাছে দাঁড়াইছি, দেখি অটোমেটিক পানি নিচ থেকে কূপের মাথা বরাবর, মুখ বরাবর চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।